দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ১০৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ৪,০০০-এর বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গু বিষয়ক এক প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটিতে ৪৫ জন এবং বাকি ৫৮ জন ঢাকার বাইরের। এছাড়া গত ৮ জুলাই ৬৩ জন, ৯ জুলাই ৮৮ জন এবং ১০ জুলাই ৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪,৩১১ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩,৯৪৯ জন, মারা গেছেন ৪৭ জন। বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডক্টর আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সিজনাল নেই, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব জায়গায় প্রচারণা চালাতে হবে। একই সঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে। ঢাকার ২ সিটি কর্পোরেশন বছরব্যাপী নানান উদ্যোগ নিলেও কীটতত্ত্ববিদ ডক্টর মঞ্জুর চৌধুরী বলছেন, মশা নিধনে শুধু জেল জরিমানা আর জনসচেতনতা বাড়িয়ে কাজ হবে না। সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে। উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩,২১,১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১,৭০৫ জনের মৃত্যু হয়।